হাল সাদাকা বিল্লাযী আনজালাত তাওরাত, যেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন ওই আল্লাহর নামে শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ওই ইহুদি বলেন কি কথা জানতে চান? আল্লাহর নবী বলেন, ইহুদি আমি নবী যে দুনিয়াতে আসব আমার গুনাহগুণ আমার বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে তোমরা পাও কিনা আমাকে একটু বলো। ওই ইহুদি জবাব দিলেন, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম না এমন কিছু পাই না। নাউজুবিল্লাহ, ও মিথ্যা বলে, আল্লাহর কসম আমরা পাই না, ও মিথ্যা বলছে। ইহুদির পাশে ওর ছেলে আছে, মরে যাবে কিছু সময় পর আস। এখন ও কি বলে দেখেন, ইহুদির ছেলেটা বলেন, লি ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমার বাবা আপনাকে মিথ্যা বলেছেন, আমিও তাওরাত কিতাব পড়তে জানি, আমি তাওরাতের মধ্যে দেখেছি আপনি যে ঈসা নবীর পরে দুনিয়াতে আসবেন আপনার গুনাহগুণ এবং বৈশিষ্ট্য আমরা তাওরাতের মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে যাই। আর একটু মন খুলে বলেন। এবার ওই সাক্ষী দেওয়ার পরে এবার ইহুদির ছেলেটা কি করে দেখেন, নবীজিরে বলছে হুজুর আপনি সাক্ষী থাকেন, ওনার আব্বারে বলছে আব্বা আপনিও সাক্ষী থাকেন, আবু বকর ওমর আপনারাও সাক্ষী থাকেন, গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও নবী আপনি অবশ্যই আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। হাদিসে আসছে এই কথাটা বলে লোকটা মারা যায়, ওই ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আবু বকর ওমর আখিকুমুল ইহুদিয়া, এই ছেলেটা এখন তোমাদের ভাই, ইহুদিদের এর পাশ থেকে তোমরা সরাও, এর জন্য কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। হাদিসে আসছে সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাতা আলাই, আল্লাহর নবী নিজে হাতে তার কাফনের ব্যবস্থা করলেন, আল্লাহর নবী নিজে তাকে কবরস্থ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দুই নাম্বার হাদিস থেকে জানলাম তাওরাতে আমার নবীর গুনাহগুণ আছে। আমি বোঝাতে পারছি তো ভাইয়া, চাচি বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ। তিন নাম্বার দলিল, হাদিস নাম্বার 3, হাদিস নাম্বার 3, নবীজির নাম তাওরাতে আছে। হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি উনি নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আব্দুল্লাহ ইবনে আমর কে ছিল? উনি তাওরাতের বড় পণ্ডিত ছিলেন, ওনার কাছে আসছে। আসার পরে আতা ইবনে ইয়াসার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিত তাওরাত। ও আব্দুল্লাহ ইবনে আমর, আল্লাহর নবীর গুনাহগুণ তাওরাতের মধ্যে যদি থাকে আমাকে একটু বলেন, আমাকে একটু শোনান। আব্দুল্লাহ ইবনে আমর জবাব দিলেন, ও আতা ইবনে ইয়াসার, কোরআনের মধ্যে আল্লাহর নবীর গুনাহগুণ, আল্লাহর নবীর বৈশিষ্ট্য যেমন তোমরা পেয়েছো আমি হুবাহু তাওরাতের মধ্যে তেমন আমার নবীজির গুনাহগুণ পেয়েছি। তাওরাতের মধ্যে আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়াতে আসবে, তাওরাতের মধ্যে লেখা আছে সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা, যেই নবী ঈসা নবীর পরে দুনিয়ায় আসবে ওই নবীর নামকে মুতাওয়াক্কিল রাখা হলো। মুতাওয়াক্কিল শব্দের অর্থ আল্লাহর উপরে ভরসাকারী। এই কথাটা তাওরাতের মধ্যে আছে। তাওরাতের মধ্যে আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়াতে আসবে, মানুষের চোখের মধ্যে যাদের কুফরির পর্দা ছিল ওই নবী কুফরির পর্দাগুলো সরাবেন, তাওহীদের আলো জ্বালাবেন। যাদের কানগুলো বধির ছিল ওই নবী দুনিয়ায় আসার পর মানুষের কানে তাওহীদের আলো জ্বালাবেন। এই কথা তাওরাতের মধ্যে আছে।
আছে হুবাহু এই কথাটা আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া নবী, আমি আল্লাহ আপনাকে পাঠালাম সাক্ষী দানকারী হিসাবে, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। এই কথাটাই তো তাওরাতের মধ্যে আছে। কথা বুঝতেছেন ভাই? এই কথাটা কোরআনে যেটা আছে তাওরাতের মধ্যেও ওটা আছে। তাওরাতের মধ্যে আছে যেই নবী দুনিয়ায় ঈসা নবীর পরে আসবে ওই নবীর রাগ হবে একদম ফাজ্জান গালিজ, নবীর রাগ হবে একদম নরম, খুব নরম রাগ হবে। কোরআন শরীফে এই কথা আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আমার রহমত আপনার উপরে এটা যে আমি আপনার হৃদয়টাকে আপনার কল্পটাকে নরম বানিয়েছি, শক্ত বানাই নাই। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন। তাহলে তো এক নাম্বার প্রমাণ করলাম আমরা তাওরাতের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে না নাই? জোরে বলতে হবে। দলিল তো দিয়ে দিলাম, হাত তো সমস্যা নেই। তাহলে তাওরাতের মধ্যে নবীর গুনাহগুণ আছে। এবার দুই নাম্বার আরেকটা কিতাব আছে আসমানি, ওটার নাম ইনজিল, যেটা ঈসা নবীর উপরে আছে। এখন ইনজিলের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে কিনা এটা একটু প্রমাণ করি। হাদিস মুস্তাদরাক আল হাকিম, হাদিসের রাবি হযরতে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবার নাম কি বললাম? কথা বলতে হবে, বলছি হাদিসের ক্লাসে আছেন। সাহাবার নাম হযরতে হিশাম ইবনুল আস। হাদিসের রাবি, হাদিসটা আছে কোথায়? মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আছে। হাদিসের প্রথমে লেখা আছে লা বাআসা বি, এই হাদিসের সনদে কোনো সমস্যা নাই। যদি হাদিসের সনদে সমস্যা না থাকে ওই হাদিস শুনতে কোনো সমস্যাও নাই, তাই তো? কথা কি বুঝে আসছে চাচাজি? ভাইয়া বুঝে আসছে ইনশাআল্লাহ না? হাদিসটা শোনেন, ঈমান বেড়ে যাবে। বর্তমান তো যা হচ্ছে ফিলিস্তিনিদের অবস্থা, এই হাদিসটা শোনেন ঈমান বেড়ে যাবে, ঈমান। আর প্রমাণও হবে ইনজিলের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে না নাই। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বুইস্তু আনা ওয়ার রাজুলুন আখারু ইলা হিরাকলা সাহিবির রুম। হযরত হিশাম বলেন আমাকে আরেকজনকে রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠানো হলো নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম বলেন খরাজনা, আমরা দুইজনে বার হয়ে গেলাম, আমি এবং আমার আর একজন সঙ্গী, আমরা দুইজনে বার হয়ে গেলাম। হযরত হিশাম বলেন আমরা চলতে চলতে দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইহাম আল গসামি, আমরা ওনার রাজপ্রাসাদের নিকটে পৌঁছে গেলাম। আমি যখন কলেজে পড়তাম, কলেজে ইতিহাসের মধ্যে ওই বাদশার নাম পেয়েছি জিবিল্লাহ, আর হাদিসের মধ্যে পেয়েছি জাবালা ইবনুল আইহাম আল গসামি। হযরতে হিশাম বলেন আমরা বাদশা জিবিল্লাহর রাজপ্রাসাদের নিকটে যখন গেলাম, যাওয়ার পর বাদশা হিরাক্লিয়াস বাদশা জিবিল্লাহ আমাদের সঙ্গে কথা বলার জন্য একটা দূতকে পাঠালেন। একজন দূত দিলেন, বললেন যা মুসলমানদের সঙ্গে কথা বলো। হযরত হিশাম বলেন লা তুকাল্লামু রাসূলান, আমরা কোন দূতের সাথে কথা বলি না। ইন আজিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেন আমরা বাদশার সঙ্গে সরাসরি কথা বলতে চাই, আমরা কোন তুতের সাথে কথা বলতে চাই না। বাদশা এই কথা বলার পর ওই তুত বাদশার কাছে ফিরে যায়। বাদশাকে বলেন মুসলমানেরা আমাদের
সঙ্গে কথা বলতে চাই না, আপনার সাথে সরাসরি কথা বলবে। বাদশা জিবিল্লাহ বললেন, যাও মুসলমানদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরতে হিশাম বলেন, আমরা বাদশার প্রাসাদের মধ্যে প্রবেশ করলাম। আমরা প্রাসাদে প্রবেশ করার পর বাদশা জিবিল্লাহ আমাদেরকে বললেন, তুকাল্লামু, কি বলতে চাও তোমরা বলো। ফাকাল্লামাহু হিশাম ইবনুল আস ওয়া দাউহু ইলাল ইসলাম। হযরত হিশাম বলেন, আমরা সরাসরি বাদশাকে ইসলামের দাওয়াত দিয়ে দিলাম। একটু মন খুলে বলেন, আমরা কোনো কথা বলি নাই। বাদশা যেই জিজ্ঞেস করছে তুকাল্লামু, কি বলতে চাও বলো, হযরত হিশাম বলেন, আমি দেরি করি নাই, সাথে সাথে বাদশারে কলেমার দাওয়াত দিয়ে দিলাম। বুকের পাটা দেখেন, দুইজন মুসলমান, একজন দেশের বাদশা, তার সামনে খ্রিস্টান বাদশার সামনে দাঁড়ায়া ওই মুসলমানেরা দিনের দাওয়াত দেয় যাদের পেটে খাবার নাই, যাদের জামাগুলো জীর্ণ শীর্ণ, যাদের তরবারিগুলো ভোতা, জংওয়ালা তরবারি, সোয়ারিটাও জীর্ণ শীর্ণ সোয়ারি। ওই মুসলমানেরা বাদশার সামনে দাঁড়িয়ে বলছেন, তুকাল্লামু, আমরা আমাদেরকে বলার সাথে সাথে ফাকাল্লামাহু হিশাম ইবনুল আস ওয়া দাউহু ইলাল ইসলাম, আমরা সাথে সাথে বাদশারে কলেমার দাওয়াত দিয়ে দিলাম। একটু সুবহানাল্লাহ বলেন। অসুবিধা নেই, আমরা বাদশারে দাওয়াত দিলাম। এই হলো তাদের ঈমান। আর আমাদের ঈমান, মার অমনি খাচ্ছি আমরা। এই হাদিসটা থেকে শেখেন, শিক্ষা নেন হাদিসটা থেকে, মন দিয়ে শোনেন হাদিসটা। আমরা কেন মার খাচ্ছি, এই হাদিস তার প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাদশার দিকে তাকিয়ে দেখলাম বাদশার গায়ে একটা কালো রঙের জামা পরা, আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ে একটা কালো রঙের জামা, আশেপাশের সব কালো। আমরা বাদশারে জিজ্ঞাসা করছি, বাদশা আপনি তো একটা দেশের বাদশা, এমন কালো কুটকুটে পোশাক পরেছেন কেন? এখন বাদশা কি বলে দেখেন, হাদিস বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? না, হাদিস বোঝা যাচ্ছে তো? হযরত হিশাম বলেন, আমি যখন বাদশাকে প্রশ্ন করলাম, বাদশা আপনি তো একজন দেশের বাদশা, আপনি কালো জামা কেন পরেছেন? বাদশা আমাদেরকে বললেন, আমাদেরকে জবাব দিলেন, ও মুসলমানেরা, লাবিস্তু হালাফতু আল্লাহ আউজিআহা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম, আমি বাদশাহ শপথ নিলাম এই দেশ থেকে তোমাদেরকে না তাড়ানোর আগে আমি বাদশাহ আমার শরীর থেকে কালো জামা খুলবো না। মুসলমানদের বলছে, আমি শপথ নিয়েছি তোমাদের যত সময় তাড়াচ্ছি না, না তাড়াতে পারবো তত সময় আমার শরীর থেকে কালো জামা খুলবো না। এবার হিশামের ডায়লগ দেখেন, আগে সুবহানাল্লাহ করেন। হাদিস বানানো গল্প না, মুস্তাদরাকুল হাকিমের হাদিস। হাদিসের প্রথমে আছে লা বাসাবি, এই সনদে কোনো সমস্যা নাই, সহিহ সনদের হাদিস। হাদিস এটা, আমার বানানো গল্প না। এবার ডায়লগটা দেখেন, যুবক ভাই, সালমান খানের ডায়লগ তো শুনছো জীবনে বহুত, এবার হিশামের ডায়লগটা শোনো। বাদশা যখন বললেন যে আমি শপথ নিয়েছি তোমাদের এই দেশ থেকে না তাড়ানোর আগে আমার শরীর থেকে কালো পোশাক খুলবো না, এবার হিশাম বলে দেখেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, মাজলিসাকা হাযা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, বাদশা অপেক্ষা করেন, ও অতি তাড়াতাড়ি আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব। আর একটু মন খুলে বলেন, বাদশা আপনি তো চুনোপুটি। হ্যাঁ, আরো ডায়লগ শোনেন, আরো ডায়লগ। আপনি তো চুনোপুটি, আপনি তো ছোট একটা দেশের বাদশা। ওয়ালা নাখুদান্না মালিকাল মুলকিল আযম, রোমের পাওয়ারফুল বাদশা বাদশা হিরাক্লিয়াসের রাজত্ব আমরা ছিনিয়ে নেব। অপেক্ষা করেন, অপেক্ষা করুন, অতি তাড়াতাড়ি আপনার এই রাজত্ব ছিনাবো। আপনি তো চুনাপুটি, রোমের পাওয়ারফুল বাদশা হিরাক্লিয়াসের রাজত্ব আমরা ছিনিয়ে নেব, অপেক্ষা করেন। বাদশার সামনে দাঁড়িয়ে ডায়লগ দেন, ঈমান কারে বলে। হযরত হিশাম বলেন, আমি যখন এই কথা বলছি বাদশা দাঁড়িয়েছিল, সাথে সাথে বসে গেছে সিংহাসনে।
বসে আমাদেরকে বলছে এত সাহস তোমরা পাও কোথায়? হ্যাঁ, এত ওভার কনফিডেন্সের সঙ্গে বলছো কেমনে? হযরত হিশাম জবাব দিলেন, বাদশা জিবিল্লাহ আকবারুনা যালিকা নবিয়ুনা, এই ব্যাপারে আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর নবীর কথা আমরা সন্দেহ ছাড়া বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আমাদের নবী বলছে, আমাদের নবী। বাদশা এবার কি বলে দেখেন, বাদশা বলল, মুসলমানেরা, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতি তুকাল্লামু, ওই জাতি, যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতি তোমরা না, লাস্তুম বিহি, ওই জাতি তোমরা না। কারণ আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি, যেই সম্প্রদায় আমাদের এই রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতির বৈশিষ্ট্য হবে দুইটা। হযরত হিশাম বলেন, বাদশা বলেন তো শুনি কি বৈশিষ্ট্য হবে সেই জাতির? বাদশা জিবিল্লাহ জবাব দিলেন, এক নাম্বার বৈশিষ্ট্য, ইয়াসুমুনা বিন-নাহারি ওয়া ইয়াকুমুনা বিল-লাইল। এক নাম্বার বৈশিষ্ট্য, তারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারা নামাজে দাঁড়াবে। এই কথা যখন শুনলেন হযরত হিশাম বলেন, বাদশা অপেক্ষা করুন, আপনার রাজত্ব আর বেশি দিন নাই। কারণ আমরাই তো ওই জাতি, রমজান মাসে দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াই। আপনারা ইনজিলের মধ্যে পেয়েছেন যেই জাতি আপনাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতির বৈশিষ্ট্য হবে দুইটা, দিনের বেলা রোজা রাখবে, রাতে নামাজে দাঁড়াবে। আমরাই তো ওই জাতি। অপেক্ষা করেন বাদশা। হযরত হিশাম বলেন, আমি বাদশার দিকে তাকায় দেখি বাদশার শরীর কাঁপতেছে, হাদিসে আছে কাঁপতেছে ভয়ে। হাই 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 রে। হযরত হিশাম বলেন, বাদশা আমাদেরকে বলছে, ও মুসলমানেরা, তোমরা তো রুমে যাবে না? আমরা বললাম, হ্যাঁ আমরা রুমে যাব। হযরত হিশাম বলেন, আমাদের রাস্তা চেনানোর জন্য বাদশা জিবিল্লাহ আমাদের সাথে আরেকটা লোক দিয়েছেন, যে আমি এটা হাদিয়া করলাম, তোমরা এটা নিয়ে যাও। হযরত হিশাম বলেন, আমরা তিনজন চলতে লাগলাম। আমরা চলতে চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মাদিনা, আমরা রোমের শহরের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, আমরা কাছাকাছি যাওয়ার পর আমাদের সঙ্গে যেই লোকটা ছিল ওই লোকটা আমাদেরকে বলল, ক্বালা লানাল্লাযী মাআনা, আমাদেরকে বলল, আমাদেরকে ওই লোকটা বলল, আমাদেরকে ওই লোকটা বলল, তোমাদের কাছে ইন্না দাওয়াব্বাকুম হাদিহি লা তাদখুলু মাদিনাতাল মালিক, তোমাদের সঙ্গে যেই বাহন আছে, জীর্ণ শীর্ণ বাহন, ওই বাহন নিয়ে রুমের বাদশার কাছে প্রবেশ করা যাবে না। হামালনাকুম আলা বিরাজিনা ওয়া বিগাল, তোমরা যদি আমাদেরকে বলো আমরা তোমাদের জন্য সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেই। এই কথা যখন ওই লোকটা হিশামকে বললেন, হযরত হিশাম জবাব দিলেন, ওয়াল্লাহি লা নাদখুলু ইল্লা আলাইহা, আল্লাহর কসম আমরা আমাদের বাহন ছাড়া রুমের বাদশার দরবারে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলবেন না? যাও বাদশাকে গিয়ে বলো, যাও বাদশাকে গিয়ে বলো, আমাদের এই জীর্ণ শীর্ণ বাহন ছাড়া আল্লাহর কসম আমরা প্রবেশ করব না। ওই লোকটা বাদশার কাছে গিয়ে বলে, বাদশা ইজা বাউনা জালিকা, তারা তাদের বাহন ছাড়া আসতে চাচ্ছে না, কি বলবো? বাদশা বলে, এত পাওয়ার, যাও আসতে বলো। এবার ডায়লগটা দেখেন, মারাত্মক ডায়লগ। ওই লোকটা হিশাম ওই দুইজনের কাছে, মুসলমান দুইজনের কাছে আসছে, এসে বলছে বাদশা অনুমতি দিয়েছে, তোমরা তোমাদের বাহন নিয়ে বাদশার কাছে যাও। এবার হিশামের লগট দেখেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম। দাখলনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা কোষের মধ্যে ছিল, খাপের মধ্যে, খাপ থেকে তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? রুমের পাওয়ারফুল বাদশা ওই জামানায়, তাদের ইন্টার্ন সময়ে লিজিস্টিক পাওয়ার ছিল রুমের বাদশা হিরাক্লিয়াসের। ওই হিরাক্লিয়াসের কাছে যাচ্ছে দুইজন ক্ষুধার্ত মুসলমান, যাদের তরবারি ভোঁতা, যাদের পেটে খাবার নেই, যাদের শরীরের পোশাক জীর্ণ শীর্ণ। ওই মুসলমানের
আল্লাহরা বলছে মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমরা আমাদের সওয়ারিতে উঠে বসলাম। দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা সওয়ারিতে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের তরবারি খাপে রাখি নাই, আমরা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখছি। আমরা বোঝাতে চাই, ও বাচ্চা হিরাক্লিয়াস, আমরা কোনো সাধারণ জাতি না। কি বুঝলেন ভাই? বিজয়, পৃথিবীর অর্ধেক রাজত্ব হযরত ওমর অমনি করে নাই। আজকের ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিহাদ করা লাগে নাই। হযরত ওমর গিয়েছে, ওখানকার খ্রিস্টান বাদশা বলল, ওমর আপনি এসেছেন, আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি যুদ্ধ ছাড়াই তুলে দিলাম। বুঝেছেন কিছু? মার খাচ্ছে আমাদের ঈমানের কারণে। ঈমান নাই, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত গোটা পৃথিবীর মুসলিম। ঈমান মজবুত করেন সাহাবাদের মতো। এক একটা মুসলমানের জন্য 100 জন কাফেরের জন্য একজন খালিদ বিন ওয়ালিদই যথেষ্ট। একজন খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট, লাগবে না কারো। ঈমান বানান, ঈমান। বদরের ময়দানে 313 জন সাহাবা, যারা জীবনে যুদ্ধে যায় নাই, তরবারি চালাতে পারে নাই, পেটে ক্ষুধা, জামা কাপড় গুলো ছিঁড়া, ঘোড়া নাই, গাধা নাই, ঢাল নাই, তরবারি নাই, 313 জন সাহাবা যুদ্ধে পারদর্শী কাফেরদের 1000-এর ঊর্ধ্বে কাফেরের সঙ্গে মোকাবেলা করে জয়ের পতাকা ছিনিয়ে নিলেন। কিসের জন্য? ঈমান, ঈমান, ঈমান। মানে বুঝি নাই ওনার ভাষা। ও আরব দেশ খেজুর, ও তবে অপেক্ষা করেন, সময় বেশি নাই। এখানে ওলামায়ে কেরাম যদি কেউ থাকেন আমার সঙ্গে আপনারা একমত হবেন। হাদিসের ভিতরে কিতাবুল ফিতন নামক একটা অধ্যায় আছে হাদিসের মধ্যে। ওই কিতাবুল ফিতন অধ্যায়ের মধ্যে ইমাম মেহেদী আসার আগের আলামতগুলো বর্ণনা করা হয়েছে। তার ভিতরে একটা আলামত, এটা খুশি সংবাদ দিচ্ছি আপনাদের। 1 নাম্বার আলামত, ইমাম মেহেদী আসার আগে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, ওখান থেকে সোনার পাহাড় ভেসে উঠবে। ওই পাহাড়কে কেন্দ্র করে মালহামা হবে, যুদ্ধ হবে। নবী বলেন 9 জন আর 7 জন মারা যাবে, 2 জন বেঁচে থাকবে, 2 জন। এরপর ইমাম মেহেদী আসবে। এটা আলামত নাম্বার 1। 2 নাম্বার আলামত, আরবে একটা পুত্র সন্তানের জন্ম হবে। ওই সন্তানটা জন্মের পরেই কথা বলতে পারবে। 2014 সালের নিউজ, এখনো গুগলে আছে, আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আরবের একজন মুফতি সাহেব বলেন, আমি গভীর রাত্রে রাস্তা দিয়ে আসছি, এমত অবস্থায় 2 জন নারী, একজন প্রেগনেন্ট আর একজন ভালো, হাত উঁচু করলেন। আমি দাঁড়ালাম, আমি দেখলাম, আমাকে বলল যে আপনি আমাদেরকে একটু হসপিটালে দেন, আমার মেয়ের প্রসব বেদনা উঠেছে। ওই লোক মিডিয়ার সামনে বলছেন, ওই মুফতি সাহেব। আমি নিয়ে গেলাম, একটা পুত্র সন্তান হলো। 2 ঘন্টার বাচ্চা আমার কোলে এসে আমাকে স্পষ্ট সালাম দিয়েছে। ওই মুফতি সাহেব নিজে বলেছেন। শুধু তাই না, হাদিসে নবী এটাও বলছেন, ওই ছেলেটা দাজ্জালের সর্বশেষ শিকার হবে। এটা হাদিসে আছে। আর ওই ছেলের বয়স যখন 20 থেকে 25 বছর হবে, ওর মধ্যে ইমাম মেহেদী আসবে। এটা হাদিসে আছে। এই হাদিসগুলো কই আছে? কিতাবুল ফিতন অধ্যায়ের মধ্যে আছে। নবীজি বলেন এরপর আরেকটা আলামত, সিরিয়া মার খাবে, বিরাট ভাবে মার খাবে। 13 থেকে 17 বছর, 9 থেকে 13 বছর সিরিয়ার মুসলমান মার খাবে। এমনি তো খাচ্ছে 50 বছর ধরে, এরকম মার নাই। এখন যেরকম মার খাচ্ছে, শুধু মরতেছে না, এমন ধরনের মার খাবে। হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এর ব্যাখ্যাটা সুন্দর লিখেছেন। হুজুর এই হাদিসের একটা সুন্দর ব্যাখ্যা লিখছেন। তো মার খাবে 9 থেকে 13 বছর, ওর মধ্যে ইমাম মেহেদী আসবে। নবীজি আরো বলছেন, ইমাম মেহেদী আসার আগে পৃথিবীর মধ্যে মুসলমান আর অমুসলিমদের মধ্যে একটা মালহামা হবে, যুদ্ধ হবে। ওই যুদ্ধে মুসলমান প্রচুর মরবে, প্রচুর শহীদ হবে। ওই শহীদ হতে হতে ইমাম মেহেদী আসবে। তবে আমার গণনা অনুযায়ী, আমার হিসাব অনুযায়ী, আপনারা গুগল সার্চ দেন, ফুরাত নদীর পানি 100 ভাগের 90 ভাগ